হ্যালো গাইস, আমি সায়ন। আজকে দেখে নেব সাদা রঙের ড্রেস থেকে কি করে আপনি অন্য কালারের ড্রেসে চেঞ্জ করতে পারবেন। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ক্লাস। তাহলে এখানে একটা মডেলের ছবি আমরা নিয়ে রেখেছি। এ একটা সাদা রঙের ড্রেস পরে আছে। তো এই সাদা রঙের ড্রেসটাকে কি করে আমরা অন্য কালারে চেঞ্জ করব সেটা আস্তে আস্তে দেখে নেব। মনে রাখবেন, এই যে সাদা রঙের ড্রেসটা, এটা আমাদেরকে সিলেকশন করতে হবে, তারপরেই আমরা কালারটা চেঞ্জ করতে পারবো। এবার আপনাদের নানা রকম ম্যাজিক ওয়াইন্ড আছে, ল্যাসো টুল আছে বা কুইক সিলেকশন টুল আছে, আপনারা যেটা খুশি দিয়ে আপনারা করতে পারেন, যেটা আপনাদের সুবিধা হবে। তো আমরা প্রথমে পেন টুল দিয়ে, ইজি হয় তো পেন টুল দিয়ে আমরা সিলেকশন করব। মনে রাখবেন যে আপাতত একটা রাফ সিলেকশন করলে আপনারা পরে এটা অ্যাডজাস্টও করে নিতে পারবেন। তো আমরা মোটামুটি এটা অ্যাডজাস্ট করে নেব, এরকমভাবে সিলেকশনটা আগে চালু করে নেব। যাতে লেট না হয়ে যায়, তাই আমরা এটা একটু ফাস্ট করে এগিয়ে দিচ্ছি। এরপরে এটা আমরা সিলেকশন চালু করে নেব। কন্ট্রোল এন্টার করলে সিলেকশন চালু হয়ে যায়, আপনারা সেটা জানেন। তাহলে এটা সিলেকশন হয়ে গেলে এখান থেকে সলিড কালারের একটা শেড আমরা নিয়ে নেব। এবার আপনার যেটা সুবিধা, সেই কালারের আপনার যেরকম পছন্দ সেরকম একটা শেড আপনারা নিয়ে নিতে পারেন, যেটা আপনার বেস্ট লাগে এরকমভাবে। এবার আপনারা লাইট কালারও নিতে পারেন, ডার্ক কালারও নিতে পারেন। তো আমরা প্রথমে একটা লাইট কালার আপাতত নিচ্ছি। এরপরে এই লেয়ারটার মধ্যে আমরা আরেকটা, এর ওপরে একটা এখান থেকে কার্ভ নেব। কিন্তু তার আগে এই জিনিসটাকে আমরা মাল্টিপ্লাই করে দেবো। তাহলে দেখুন এখানে অটোমেটিক্যালি এটার সঙ্গে একটা শেড আপনারা দেখতে পাচ্ছেন, যেটা ন্যাচারাল লাগছে। এটা যদি নর্মাল থাকতো আপনারা কিন্তু কোনো শেড দেখতে পাচ্ছিলেন না। এবার এই যে এজ যেটা আছে, এই এজগুলো আপনারা পরে অ্যাডজাস্ট করতে পারবেন। এখানে মাস্কিংয়ে গিয়ে যদি আপনি ব্রাশ দিয়ে একটুখানি অ্যাডজাস্ট করে নেন অথবা পেন টুল দিয়ে অ্যাডজাস্ট করেন, সেটা পরে করতে পারবেন। এটা দেখানোর জন্য, তাড়াতাড়ির জন্য আপাতত আমি মোটামুটি সিলেকশন করেছি। এবার মাল্টিপ্লাই করে দেওয়ার পরে এখান থেকে আপনারা কার্ভ একটা নিয়ে নেবেন, এরকমভাবে চলে আসবে। এরপরে কার্ভটাকে এরকমভাবে অ্যাডজাস্ট করতে পারবেন। কিন্তু দেখুন পুরো ইমেজের ওপর এই জিনিসটা আসছে, তাহলে এইটা আপনার এর মধ্যে দেওয়া দরকার। আমরা সব জায়গায় মাস্ক করতে পারি, কিন্তু তার থেকে আমরা যদি এটাকে গ্রুপ করে নিই, কন্ট্রোল জি, গ্রুপের মধ্যেও আমরা জানি মাস্ক অ্যাড করা যায় এরকমভাবে। তো আমরা কি করব, এই মাস্কটাকে গ্রুপ করার পরে মাস্কের ওপর এরকম টেনে তুলে দেব। মানে এই যে দেখুন গ্রুপের মধ্যেই মাস্কটা দিয়ে দিলাম। তাহলে এর এখান থেকে আমার মাস্ক দরকার নেই, এরকমভাবে মাস্কটা সরিয়ে দিচ্ছি। এই লেয়ারের মধ্যে, গ্রুপের মধ্যে যেহেতু মাস্ক আছে, এবার আমরা যদি কার্ভটাকে অ্যাডজাস্ট করি, দেখুন শুধু এই জায়গাটাতেই হচ্ছে। এবার আপনার মনে রাখতে হবে যে এই কার্ভটার উপরেই নির্ভর করছে আপনি কীরকম কালার বা কীরকম কি চাইছেন। এই কার্ভটা একটু অ্যাডজাস্ট ঠিক করে করবেন। এই যে এরকম হলে আপনার মোটামুটি দেখুন প্রপার শেডস চলে আসছে। এরপরে আপনারা এই পার্টটা যেরকম আমরা সিলেকশন করে এখানটা কালারটা চেঞ্জ করেছিলাম, আপনারা পুরো জায়গাটাতে আপনারা সিলেকশন করে এটা চেঞ্জ করে নিতে পারেন। আমরা কিছুটা পার্ট করে দেখালাম, যে এখানটা আপনার হোয়াইট ছিল এরকমভাবে, কিন্তু আমরা সেটা পিঙ্ক কালার করে দেখালাম। এরপরে আমরা আরেকবার এখানে ক্লিক করে সিলেকশনটা চালু করছি। এবার আমরা আরেকটা লেয়ার নেব, এখান থেকে সলিড লেয়ার নেব, যেটার কালারটা আমরা ব্ল্যাক নেব। এবার মনে রাখবেন ব্ল্যাক কালার কিন্তু একদমই জেট ব্ল্যাক, যেটা সেটার মধ্যে আপনার শেড দিলেও কোনোভাবেই দেখা যাবে না। এবার একটা জিনিস আপনারা মাথায় রাখবেন, ব্ল্যাক কালারের ওপর লাইট যদি পড়ে তাহলে সেটার একটা
গ্রে স্কেলের ওপর নির্ভর করে যে আপনার প্রোডাক্টটা দেখা যায়। যদি ব্ল্যাক কালার একদম জেড ব্ল্যাক হয়, সেটা যদি লাইট অ্যাবজর্ব করে তাহলে কিন্তু গ্রে শেডে গেলে তবেই সেটা দেখা যাবে। মানে এটা যদি মাল্টিপ্লাই করে আপনাদেরকে জেড ব্ল্যাক থেকে জেড ব্ল্যাক করে দিই, তাহলে দেখুন কোনো এফেক্ট দেখা যাচ্ছে না। এবার এখান থেকে আমরা আপাতত এইরকম রাখবো। রাখার পর আরেকটা আমরা কার্ভ নেব। এবার আগের ওয়ারের মতনই আমরা গ্রুপ করব। গ্রুপ করার পরে এটাকে এর ওপর তুলে দেবো আর এটাকে আমরা ডিলিট করে দিচ্ছি। এইবার এই কার্ভটাকে আমরা যদি অ্যাডজাস্ট করে দিই, এখানে একটু অ্যাডজাস্ট করতে হবে, না হলে আপনারা হ্যাঁ, এবার এটার কালারটা একটু লাইট কালার করতে হবে। তাহলে দেখুন ব্ল্যাক কালারটা এরকমভাবে শেড একটা নিয়ে নেবে। এই যে আপনি এখান থেকে রেড কালার ছিল একটা, পিঙ্ক কালার আর আরেকটা এরকম ব্ল্যাকের শেড আপনারা নিয়ে নিতে পারেন। এরপরে আরও প্রমিনেন্ট করার জন্য, মানে ধরুন আপনি এই প্রোডাক্টটাতে আরও শাইন আনবেন বা এই কালারটার ওপর আরেকটু শাইন আনবেন, তার জন্য আমরা কি করব, এর ওপর আরেকটা আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেব, যেটার কিনা এটাকে ডিলিট করে দেব এবং এটাকে এরকম একটা জায়গায় নিয়ে গিয়ে ছেড়ে দেব। এই যে এরকম দিলে এটাকে আমরা মাল্টিপ্লাই করে দেব। তাহলে দেখুন যে শাইনটা ছিল না, সেই শাইনটা আপনার চলে আসলো। সেম যদি এই লেয়ারটাকে একটা ডুপ্লিকেট লেয়ার করে দিই, করে এর মধ্যে দিয়ে দিই, তাহলে ব্ল্যাকের মধ্যেও যে শাইনের প্রবলেমটা ছিল সেই শাইনটা আপনার চলে আসবে। এই যে শাইন, যারও প্রমিনেন্ট যে ব্যাপারটা সেটা আপনারা করে নিতে পারবেন। তাহলে দুটো অ্যাডজাস্টমেন্ট লেয়ার আছে, সেটা আপনারা দেখে নেবেন যে কিভাবে হচ্ছে। তাহলে দেখুন আরও ন্যাচারাল লাগছে এবং আরও প্রমিনেন্ট লাগছে। তাহলে আমরা এটা একটু ফাস্ট করে দিচ্ছি এবং পুরোটাই একটা আউটপুট নিয়ে নিচ্ছি। তো করলে কিরকম লাগছে একবার দেখে নেব। তাহলে আমরা এরকমভাবে ব্ল্যাক কালারের, মনে রাখবেন যে আপনারা যত প্রপার সিলেকশন করবেন তত আপনাদের বেটার আউটপুট আসবে। তাহলে আমরা দেখে নিলাম কিভাবে এখানে আমরা হোয়াইট কালারের ড্রেস থেকে ব্ল্যাক কালারের ড্রেস আমরা করলাম। এবার এখানটায় আমরা কন্ট্রোল এন্টার করে করে সিলেকশন চালু করছিলাম এবং এই যে মাস্কটা আছে মাস্কের মধ্যে আমরা কালার ফিল করে করে পুরো জায়গাটাতে এই সেম এফেক্টগুলো দিয়ে দিচ্ছিলাম। এবার ধরুন আপনারা এইটার মধ্যে ওই রেড কালারের মধ্যেও এফেক্টটা দিতে চান, তাহলে কন্ট্রোল প্রেস করে থাম্বনেলের ওপর এই যে মাস্কটা আছে এর ওপর ক্লিক করবেন, তাহলে পুরোটা সিলেকশন চালু হয়ে যাবে। এইবার এইটাকে আই অফ করে এইটার আই অন করে এই মাস্ক লেয়ারটার মধ্যে যদি অল্ট ব্যাকস্পেস করে দেন, তাহলে আপনার এরকমভাবে পিঙ্ক কালারের ড্রেসও করে দেওয়া যাবে। আপনারা এরকমভাবে করে দেখতে পারেন। এবার এর ওপর আপনারা যদি কোনো কালারই চেঞ্জ করেন তো সেটার সেই কালারের ড্রেস আপনার হয়ে যাবে। এখান থেকে যে কোনো কালার আপনার করে নেওয়া পসিবল। আশা করি আজকের ক্লাস আপনাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে আজকের ক্লাস, তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টে জানাবেন আপনাদের ফিডব্যাক।